কি হয়? আমাকে আমি ডায়াবেটিক্সের হাতে তুলে দিতাম না, হ্যাঁ, ডায়াবেটিক্সের হাতে তুলে দিতাম না, আমার দাঁত নড়তে দিতাম না, আমার দাড়িগুলোকে আমি পাকতে দিতাম না, হ্যাঁ, আমার দাড়িকে আমি কি দিতাম না বলেন? আমার দাড়িগুলোকে আমি পাকতে দিতাম না। যদি আমার হাতে এখতিয়ার থাকতো তাহলে বোঝা গেছে দাড়ি দিয়া রব বুঝিয়েছেন, না না এটা তোমার এখতিয়ার নাই, আমি এটাকে সাদা করে দিলে তুমি কালো ধরে রাখতে পারবা না, তোমার দাঁতগুলো আমি নাড়া দিলে তুমি এটাকে ধরে রাখতে পারবা না, ডাক্তারের কাছে গেলে ফেলে দিতে পারবে, হ্যাঁ, রোড ক্যান করে আরেকটা বসিয়ে দিতে পারবে, লেকিন দাঁত আর হবে না। কি ভাই বলেন না? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলাকে বোঝা, আল্লাহ তাআলাকে মানা, আল্লাহ তাআলাকে ভালোবাসা, আমার হৃদয়ের দুনিয়া শুধু আল্লাহ তাআলাকে দিয়ে দেওয়া। রাজুলুন কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, বলে মুমিন কামেল ওই মানুষ, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ঈমানের মিষ্টি পেয়ে যাবে সে, ঈমানের মজা পেয়ে যাবে সে, যার কাছে আল্লাহ আর তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু আল্লাহ এবং তদীয় রাসূল, তোমাদের বন্ধু আল্লাহ এবং তার রাসূল। বলেন আমাদের বন্ধুকে সবচেয়ে বড় মুহসিন আমার জীবনে আল্লাহ। আমি যাদের সাথে প্রাইমারি পড়েছি অনেকে হাই স্কুলে আসতে পারে নাই, যাদের সাথে হাই স্কুলে পড়েছি তো অনেকে কলেজে আসতে পারে নাই, যাদের সাথে কলেজে পড়েছি তো অনেকে ইউনিভার্সিটিতে আসতে পারে নাই, আবার ইউনিভার্সিটিতে পড়েও অনেকে আবার বিসিএস ক্যাডার হয় নাই। বলেন না? হ্যাঁ, আবার ইউনিভার্সিটি পড়ে দুই ভাই দুই বন্ধু একসাথেই চলতো, একজন প্রাইমারি স্কুলের মাস্টার আর একজন বিসিএস ক্যাডার। বোঝা গেছে আসলে অনেক কিছুতেই আমার এখতিয়ার নাই। আমার কি নাই বলেন? আমার আজি আমরা একসাথে পড়ছি, দুই বন্ধু একসাথে পড়ছি। আমি কখনো ফার্স্ট হলো, সেকেন্ড হতো, সেকেন্ড হলো ফার্স্ট হইতো। ও এখন মোটর সাইকেলের শোরুম দেয়, ও এখন মোটর সাইকেলের শোরুম আছে। কি ওর কি আছে? মোটর সাইকেলের শোরুম। এ হলো ওর পরিচিতি, বাস শেষ। তো এটা তো প্রতিদিনের নিয়তি না। আমরা মনে করি আমরা কেউ বলে নিয়তি, কেউ বলে ভাগ্য, কেউ বলে এটা, না না, নিয়তিও না ভাগ্যও না। বলেন আল্লাহ। নিয়ন্ত্রণ কার হাতে? কুল হুয়াল্লাহ। কি বলছি বলেন? জান্নাতে খাবারের উৎস কি? এখানে আমরা যতজন আছি, এখন একটা ইচ্ছা করেন তো এই মুহূর্তে আমি স্ট্রবেরি খাবো, কয়া চান না, একজনে কয়া চান না, ডাক্তার আনতে হবে, ডাক্তার এই স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে। কি পৃথিবীতে যত বড়ই হোক, পৃথিবীর সব চাহিদা কারোর পুরা হয় না, সব চাহিদা পৃথিবীতে পুরা হওয়ার জায়গা না, আর কোনো চাহিদা জান্নাতে অপূর্ণ হবে না। জাহান্নামীদের কোনো চাহিদা পুরা হবে না, আর জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না। সুবহানাল্লাহ। আর আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তা আপনার ঈমান নাই। বিশ্বাস না হলে পড়ে দেখেন। কি বলছি? আরো মজার বিষয় হলো, মায়ের পেটে খাবার ছিল শুধুই রক্ত, মায়ের পেট থেকে আসার পরে খাবার ছিল মায়ের 2 স্তনের দুধ, আর দুনিয়াতে খাবার চার উৎস: গাছ, প্রাণী, পানি, দুধ। বলেন তো ইয়ে কি, এটা কোকোকোলা কি? আল্লাহ জানে আবার কি। পানি দিছে তো, কথা বলেন, পানি দিছে তো নাকি? চিনি দিছিনি? দিছিনি? পানি কার? এবার চিনি কার? এবার আখ কার? আখে এই মিষ্টি কে দিল? ডাবে পানি কে দিল? আপনি একটা ডাব এইভাবে যখন ঝুলে থাকে, এখানে ঝুলে আছে, এই এই ঝুলার এটা বটু বলে বা যা বলে, এটা যে ঝুলছে,
এখানে যেই গোল চক্করটা আছে, এই গোল চক্করের সাথে মাথাটা এভাবে লেগে আছে না নাই? আছে না নাই? এই পুরা গাছ দিয়া জমিন থেকে পানি উঠা এই গোল চক্কর দিয়া এখানে গোলে যাইয়া এখানে যাইয়া এটার ভিতরে ঢুকাইছে। এতটা কারিশমা করলো কে? এবার এটা যদি এভাবে জোরে মোচড় দিয়ে ছুঁড়ে ফেলেন তো দেখবেন এটার সাথে এটার সংযোগের মধ্যে আর কিছু না। আচ্ছা, এবার এত শক্ত এই গাছ, 30 বছর আগের ডাব গাছ, নারকেল গাছ, এত শক্ত এই গাছ, পুরো ডাবের পিঠটা গাছের সাথে, মূল গাছের সাথে এইভাবে লেগে গেছে, এইভাবে লেগে গেছে, এইভাবে লেগে গেছে। তো এইভাবে লাগতে গিয়ে এই ডাটা একটু নরম, এই ডাটাতে একটু নরম, আগা এক নরম, এইভাবে লেগে গেছে। এটাতে জমিন থেকে শিকড় দিয়া, সব শিকড় দিয়ে উঠাইয়া এই গাছের ভিতর দিয়া নিতে নিয়া ওই মাথায় নিয়ে এখান থেকে এই এদের ডান্ডাটার মধ্যে ঢুকাইয়া, এই ডান্ডাটা দিয়ে মোটা একটা ডান্ডা দিয়ে ঢুকাইয়া এখানে একটা 30টা ডাবের ভিতরে, প্রত্যেকটার ভিতরে ঢুকাইয়া এটার মধ্যে যেটা চিপকায়া লাগিয়ে রয়েছে এটা দিয়া এটার ভিতরে ঢুকাইয়া ওখানে পানি ভরে দিয়া এবার তোমার তো 100 টাকা দিলে তুমি এটা খাও। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কি ভাই, ওই ঢাকা খিলক্ষেত এখানে একটা বড় মসজিদ আছে। তো এখানে আমি বয়ান করি, আমি তো জানতাম না, আমি অনেক কিছু চিনিও না। তো বাংলাদেশে নাকি একটা টেলিভিশন একটা প্রোগ্রাম আছে, মাটি ও মানুষ না জানি এরকম একটা প্রোগ্রাম আছে। তো এইটার যিনি প্রধান ইনি বসা ছিলেন, ইনি বসা ছিলেন। আমি বয়ান করছি জোর আসর থেকে মাগরিব। তো বয়ান শেষে আমার খুব তাড়া ছিল, আমি আরেকখানে চলে যাব। তো ইনি এসে মোসাফা করছে যাক। পরে ইনি ইমাম সাহেবকে বললেন, আমি এত বছর এই গাছ নিয়ে গবেষণা করি, হুজুরের গবেষণাতে সব আমার গবেষণাটা ফেল করে ফেলছে। বারহাল এখন আমরা দেখলাম ডাবে পানি, এই পানি এখানে কেমনে খেলো? আমি এই যে আমরা এই একটা ফুল গাছ আছে, 1 মাস লাগে না এই ফুলটা হইতে, এই যে গেন্দা এইটার মধ্যে হাজার পাপড়ি আছে একটা ফুলের মধ্যে। আচ্ছা, এই একটা ফুলের এতগুলো পাপড়ি এই একটা ডান্ডার মধ্যে কেমনে লাগাইলো? একটা ডান্ডার মধ্যে এতগুলো পাপড়ি কেমনে লাগাইলো? প্রতিটা পাপড়ির মধ্যে রং কে পুছায় দিল? কি মাটির ভিতরে রং কি পরিমাণ আছে? তো মাটির ভিতরে এবার মাটি নিয়ে গবেষণা করেন, এখানে কত রং। আপনার ছাদের উপরে একটা বালতির মধ্যে একটা ড্রাগন গাছ, ওই এক ড্রাগনের মধ্যে 10টা ড্রাগন, প্রতিটা ড্রাগনের মধ্যে আধা কিলো করে রং কে মারল? ইনি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত গাছগুলোকে কে বলে দিল তোমার নাম এই গাছ নারকেল গাছ, তুমি শুধু এই স্বাদটা নিবা? কমলা গাছকে কে বললো তোমার নাম কমলা গাছ, তুমি জমিন থেকে শুধু তোমার স্বাদটা উঠাবা? কলা গাছকে কে বললো তুমি শুধু তোমার স্বাদটা উঠাবা? আচ্ছা, আমি এই সপ্তাহ খুব গবেষণা করলাম একটা নতুন জিনিস। স্যার, আমার একজনে 1 ছড়ি কলা হাদিয়া দিল। কি দিল? এত বড় একটা সাগর কলার ছড়ি হাদিয়া দিল নরসিংদী থেকে। লাগবে না ভাইয়া, লাগবে না। কলা ছড়ি কি দিল? পুরো 2 সপ্তাহ হয়ে গেছে, কলাটা পাকে না। কি পাকে না? কলাটা। আমার স্ত্রী বলতেছে কলা তো পাকে না, কি করবো? আমি বলতেছি ইচ্ছে যে একটা করো, তাহলে রান্না করো। তো 2-3 দিন রান্নাও করছে। রান্না শেষে দেখি 2-3 ছড়ি এবার পাকে গেছে।
এখন পাকার পরে এটা হলুদ হইল এবং পাকার পরে এটা হয়ে গেল মিষ্টি। কি কালকে রান্না মিষ্টি ছিল না, আজকে পাকলো, এটা মিষ্টি হইল কোত্থেকে? এখন তো আর জমিনের সাথে লাগাও নাই, কিন্তু এটা আগেই রব দিয়ে দিছে, জমিন থেকে আগেই দিয়ে দিছে। কিন্তু আমার জিব্বারে কইছেন না, পাকার আগে তোর কাছে মিষ্টি লাগতো না। এবার জিব্বার মধ্যেও কারিশমা দিছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু কালকের কলা আর আজকের কলা, কলা কিন্তু কলা। এটা তো নতুন মাটি নাই যে নতুন করে মিষ্টি ঢুকাই দিছে এখানে। কালকের সবুজটা আজকে হলুদ করলো কে? কালকের এই সবুজটা আজকে হলুদ হলো কেন? আচ্ছা, কেন আল্লাহকে চিনলাম না? এটা এমনি এমনি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব গাছেরই কি বলে দিছে বলেন? তুমি তোমারটা নেবে, অন্য কারোরটা কালেকশন করিও না। সুবহানাল্লাহ বলবেন। আর সূর্যকে বলে দিছে তুমি গায়ে রং তুমি লাগাইবা, সূর্যের কাজের রং লাগানো। বলেন না, সূর্যের কাজ কি লাগানো? বলেন রং লাগানো। ফলের মধ্যে রং লাগানো কার কাজ? সূর্যের কাজ হলো ফলের মধ্যে রং লাগানো। কি এই জন্য ঢাকার গাছ সাদা কেন? এই ঢাকার গাছ সাদা কেন? সূর্যের আলো পড়ে না, এই জন্য কি এটা সাদা? আমরা ছোটবেলা জিজ্ঞেস করতে, এই ঢাকার গাছ সাদা কেন? এই জন্যই মেরে ভাইও, আল্লাহ মানুষকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। তুমি দুটো দেখে দেখে আমাকে চিনবা, তুমি দুটো জিনিস দেখে দেখে আমাকে চিনবা। একটা হলো তোমার চোখে দেখা দৃশ্যগুলো দেখে দেখে আমাকে চিনবা, 2 নম্বর কোরআনের আয়াতগুলো দেখে দেখে আমাকে চিনবা। একটা হলো আয়াতে কোরআনিয়া, একটা হলো আয়াতে আয়ানিয়া। চোখে দেখা দৃশ্য দেখে দেখে আমাকে চিনবা। আয়াতে আপনাদের দেশে আপনারা দেখে থাকবেন, এই সময় শীতের এই সিজনে কিছু পাখি আসে, কিছু পাখি আসে। তো এই পাখিগুলো কি বলে আপনারা? স্যার আপনারা কি বলেন? এগুলো কোথেকে আসে? অতিথি পাখি কোথেকে আসে? সাইবেরিয়া। এখান থেকে আপনার কত দূর? কত? 200 কিলোমিটার। হ্যাঁ, এটা কি দিয়ে উঠছে? হ্যাঁ, হাজার হাজার কিলোমিটার থেকে এটা শুধু এই পাখিটি এই এমনি এমনি করে কেমনে এলো? এটার ফুয়েল শেষ হলো না, এটা ফুয়েল ঢুকাইলো কে? এটা সুবহানাল্লাহ বলুন। রাস্তা চিনলো কেন? ওরে কে বলছে এখানে? এখানে এই আমাদের হ্যাঁ এখানে ঠান্ডা কম, এখানে ঠান্ডা কম, ওরে কে বলছে? স্যালমন ফিশ 5000 মাইল দূরে গিয়ে বাচ্চা দেয়, সাগর থেকে সে 5000 মাইল দূরে গিয়ে বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার পরে বাচ্চাগুলো ওখানে রেখে সে আগের জায়গায় চলে আসে, আর বাচ্চাগুলো বড় হওয়ার পরে আবার তার মার কাছে ফিরে আসে। ইনি রব। ইনি কে? ইনি আল্লাহ। সুবহানাল্লাহ। ইনি কে? ইনি আল্লাহ। এই পাখিগুলোর মধ্যে একটা নেতা আছে, নেতা। এই পাখিগুলো সারি এভাবে থাকে, এইভাবে। এখানে যেটা থাকে ওটা পাখিদের রাজা, এটা পাখিদের রানী। পাখিদের কি? ওকে ঘিরে এই পাখিগুলো সব চলে। আল্লাহ তাআলা বলেন, তুমি কি পাখিগুলোর দিকে দেখো না? তাহলে কোরআনের আয়াত, এটা হলো আয়াতে কোরআনিয়া। আর চোখে দেখা পাখি, এটা হলো আয়াতে আয়ানিয়া। চোখে দেখো, কোরআন পড়ো, এবার বিশ্বাস করো। কি বলছে বলেন? বাস বিশ্বাসের গতিতে চলো, আর বিশ্বাসের ভিত্তিতে মানো, বিশ্বাসের ভিত্তিতে গুনাহ ছেড়ে দাও, আর জান্নাতে চলে আসো। কি হয়? পিপিলিকাগুলো এত সুন্দর এই সংসারকে সাজালো। মাকড়সার পেটে কত জাল তিনি ভরে দিলেন। কি হয়? আপনি দেখে থাকবেন, মাকড়সার প্রতিটা তার সমান, প্রতিটা নেট সমান। সুবহানাল্লাহ।
আর সে ওখান থেকে যদি আক্রান্ত হয়, সে কিভাবে আরেকটা তার দিয়া প্যারাসুট দিয়েছে নিচে নেমে। খালাকা কুল্লা শাই ফাহাদা, আমি সব কিছু বানিয়ে আমি তাকে রাহনুমাই করেছি, তার জীবিকা অর্জনের জন্য যা যা লাগে আমি তাকে শিখিয়ে দিয়েছি। গরুর বাচ্চাটাকে কে বললো ওখানে তার খাবার আছে? হ্যাঁ, গরুর বাচ্চা ওখানে গিয়ে খায়, লেকিন মুরগির বাচ্চা তার মায়ের পেটে গিয়ে খাবার খোঁজে না, মুরগির বাচ্চাটা জমিন থেকে খাবার খোঁজে। সুবহানাল্লাহ বলে। মুরগি জানে, মুরগিকে কে কইলো তোমার মায়ের কাছে তোমার খাবার নাই? মুরগির কি দুধ আছে নাকি না? হ্যাঁ, মুরগির দুধ আছে না? আর গাভীর বাচ্চাকে কে বললো এখানে গিয়ে খানা খাও? হ্যাঁ, আচ্ছা, হাঁসের বাচ্চাটাকে পানিতে ছেড়ে দিলে সে সাঁতার কাটে কেন? হ্যাঁ, আল্লাহ তাকে, যে হাঁস পানিতে থাকতে পারে কতক্ষণ, আবার উপরে থাকতে পারে কতক্ষণ? হাঁস কেন উভয়চর প্রাণী হলো? আচ্ছা, মাছ পানির ভিতরে অক্সিজেন পায় কীভাবে? হ্যাঁ, এগুলোর জবাবে বিজ্ঞান অজ্ঞান বলেন, বলেন এগুলোর জবাবে বিজ্ঞান অজ্ঞান বলেন। আপনি মরবেন কখন? বিজ্ঞান বলবে আমি অজ্ঞান। আপনি কোন জমিনে মরবেন? বিজ্ঞান বলবে আমি অজ্ঞান। আপনি কোথায় মরবেন? বিজ্ঞান বলবে আমি অজ্ঞান। আপনি মরে যাবেন কোথায়? বিজ্ঞান বলবে আমি অজ্ঞান। বিজ্ঞান কি বলবে? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান বলেন, বিজ্ঞান হয়ে যাবে। আজকের এই টেকনোলজির উৎকর্ষতার সময়ে মায়ের পেটে বাচ্চা, জানিন মায়ের পেটের বাচ্চা ধারণ করার পরে 4 মাসের যেদিন বাচ্চার কি হলো, হার্টবিট শুরু হয়ে গেল, যেদিন রূহ আসলো, বিজ্ঞান এটা গবেষণা করে আজ পর্যন্ত কোনো জবাব নাই, এটা ঢুকলো কখন? সুবহানাল্লাহ বলবেন। আজ পর্যন্ত কোনো জবাব নাই, এটা হইল কখন? না, হ্যাঁ, এটা জবাব নাই। এটা যে রূহ যে আল্লাহ তাআলার হুকুম। রূহ কি বলেন? এই জন্য কোরআন শাশ্বত, কোরআন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি ভাই